সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো মনসা পুজো হয়ে গেছে কালকে, আর আজকে দেখো আমার শ্বশুরবাড়ির নিয়ম, আজকে মাকে স্নান করে মানে ঠাকুর উঠিয়ে স্নান করিয়ে ঘরে তুলতে লাগে। তো এদিকে দেখো কাজ বাজ সেরে রান্না বাড়ি করেই কিন্তু আমি ঠাকুর ঘরে এসেছি, কারণ আমার ঠাকুর ঘরে আসলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তার জন্যই কিন্তু আমি এদিকে সমস্ত কাজ বাজ সেরে সবাইকে খাওয়া দাওয়া পাঠিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে আসলাম। এদিকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে আমি কিছুক্ষণ একটু বসেছিলাম। তারপরে দেখো মাকে আমি উঠাতে আসছি। এদিকে দেখো গামলার মধ্যে উঠে নিলাম, গামলা করে মাথায় করে নিয়ে যাব আমি। তো মাথায় করে নিয়ে যাব আমাদের পুকুরে, ঘরের পিছনে যে ডোবাটা আছে মানে পুকুরটা, তো সেখানেই আমি মাকে নিয়ে যাব। তো এদিকে দেখো ওলো জগার দিয়ে আমি মাকে মাথায় করে নিয়ে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান আমার আগে পিছনে কিন্তু ঘুরঘুর করতেছে। তো এদিকে চলো দেখো জানলা আছে উপরে, তার জন্য আমি নামতে পারলাম না মাকে নিয়ে, তো আমি নিচে নামিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে মাকে স্নান করিয়ে আমি এত ঘরটাও জলে দিয়ে দিয়েছি, দিয়ে মাকে আবারও কিন্তু মার জায়গায় নিয়ে এসেছি। তো মাকে এখানেই রেখে দেবো আমি, ঘরের মধ্যেই থাকবে। তো আমাদের যখন আমাদের গোয়াল ঘরে কিন্তু অনেক যে ঠাকুরের যে সে রাগঘটগুলো আছে, তো এটাও কিন্তু গোয়াল ঘরেই রাখবো পরে, এখন না। তো এদিকে দেখো কাজ বাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্না বলতে তখন আমি সকালবেলা কিছুই রান্না করিনি, মানে জাস্ট সেদ্ধ ভাত আর কি ওদেরকে খাওয়াইয়ে পাঠিয়েছি স্কুলে। এদিকে দেখো এই চানাগুলো ভিজানো ছিল কালকে, তো সবাই বলতেছে কেউ তরকারি খাবে না, তো ভাজা খাবে। তুমি বেশি করে ঝাল ঝাল করে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেশি করে দিয়ে ভাজা ভাজা করে নিলাম আমি। মটর আর ছোলা দুটোই ভিজানো ছিল, মিক্সচার করানো। আর তারপরে করেছি হচ্ছে পাতলা করে পনিরের ঝোল। আর এদিকে দেখো বৃষ্টি চলে আসতেছে। ওই যে বললাম সকালবেলা হচ্ছে আমি সেদ্ধ ভাত করেছিলাম, দুপুরবেলা রান্না করেছিলাম। যেই বৃষ্টি দেখে আমি খড়িগুলো উঠাতে গেছি গুড়ার পাড়ে, আর আমি খড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই খড়িগুলো দিয়ে আমি ভোরটা জাল দিতে হবে মঙ্গলের জন্য, তার জন্য কিন্তু খড়িগুলো মানে গুছিয়ে রাখা, আর রাখার যেহেতু জায়গা নেই অনেক খড়ি আছে ঘরের পিছনে ভিজে যাচ্ছে। আর এদিকে দেখো যেই খড়ি আমার উঠানো হয়ে গেছে, কাপড় উঠানো হয়ে গেছে, তখনই কিন্তু বৃষ্টি দেখে আমি কাপড় উঠাতে গেলাম। কাপড়গুলো উঠিয়ে ভাবলাম যে খড়িগুলো শুকিয়ে আছে, 2-3 দিন ধরে তো বৃষ্টি হয়নি, শুকিয়ে গেছে। তো খড়িগুলো যেই উঠাইছি আমি, তখনই কিন্তু বৃষ্টি থেমে গেল। ওই যাকে বলে ছাগল তাড়ানো বৃষ্টি। তো সেরকমভাবে বৃষ্টি আসেনি, ছিটাফোঁটা বৃষ্টি দেখো। তো এখন কিন্তু আর বৃষ্টি নেই, এখন গরম ছাড়বে, কারণ বৃষ্টি আসলে পরে না, বৃষ্টি না আসলে মানে বেশি গরম লাগে। তো চলো এখন 12টা বাজে, আজকে সময়টা বাজছে, সেরকম একটা কাজ নেই। তো খাওয়া পূজা টুজা দিয়ে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পরে তো এখন বসেই আছি, ভিডিও এডিট করলাম। আর রণদীপকে আনতে যাবো 2টোর দিকে, 2:30টার দিকে ছুটি। আর রাজদীপের বাবা ধান বুনতেছে, লেবার নিয়েছে, তো মাঠে গেছে। তো এদিকে দেখো আবারও কিন্তু ভাবলাম যে না, আমি একটু পরে স্কুলে চলে যাব রণদীপকে নিতে, তার জন্য ভাবলাম যে গোবরটাকে পরিষ্কার করে রেখে দিই। তো গোবর টোবরগুলো ছিল সেখানে উঠিয়ে আমি রেখে দিলাম। দেওয়ার পরে দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি গুঁড়োর পাটটা। আর এখন পাকা হওয়াতে মঙ্গলী বুধনী 2 বোনে যা আরাম করে ঘুমায় না, কি বলবো, নাক ডেকে একদম ঘুমায়। অনেক সময় রাত্রিবেলা এখানেই থাকে। আর এদিকে চলো গুঁড়োর পাটটা ক্লিন করে নেওয়ার পরে এবার হচ্ছে বাবা চলে আসলো মাঠের থেকে, যে বললাম আজকে ধান বুনতে। এদিকে ওর বাবা বলতেছে যে আজকে ওরা বাড়ি যাবে, যেহেতু কন্ট্যাক্ট দিছে, তো তবু কিন্তু বলেছে যে দুপুরবেলা ওরা খেতে যাবে না। তার জন্য গরম গরম লাল চা করে দিলাম, আর মুড়ি মাখা তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে গেল ওর বাবা, আমি মাখিয়ে দিলাম। আর এদিকে আমার টাইম হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো আমি এখন স্কুলে যাব, যেহেতু আমাকে অনেকটা মানে রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। আগে যেমন তো হাতে 10-15 মিনিট সময় নিয়ে কিন্তু বেরোলেই হয়ে যায়, তো এখন অনেক মানে ঘুরে যেতে হয়। আর আজকে রৌদ্র আর গরমও প্রচণ্ড, কি বলবো, যেদিনকে একটু তারা বা বেশি থাকে সেদিন কিন্তু একটাও টোটো পাবা না। তো যাই হোক, এখানে আসাম